জীবনস একাডেমির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জীবনস একাডেমি এবং জীবনস জব একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর 9.1 শ্রেণীর পর্ব 9 নিয়ে হাজির হয়েছে। আমি আজকে 3টা অঙ্কের সমাধান করব। তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এইভাবে যদি অঙ্কগুলো করতে থাকো এবং নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যেহেতু আমি নতুন খুলেছি এবং নতুন চেষ্টা করছি চ্যানেলটাকে গ্রো করার। তো চলো শুরু করি। তো এখানে আমি প্রথমে বলে রাখি, এটা হচ্ছে পর্ব 9 নাকি পর্ব 9 নম্বর পর্বে। এখানে হচ্ছে 18 নম্বর অঙ্কে আমি তোমাদের প্রথম যখন ভিডিও বানাই তখন বলেছিলাম যে এগুলো সাইন এবং কসে কনভার্ট করলেই আমার উত্তর হয়ে যাবে। এগুলো আসলে বলেছিলাম যখন সমান চিহ্নে, যখন প্রমাণ করতে বলবে সমান চিহ্নের পরে এক থাকবে কিংবা এরকম কিছু থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা সাইন এবং কসে কনভার্ট করলে সেক্ষেত্রে আমাদের প্রমাণ কিংবা দেখানোটা খুব সহজ হবে। তো এখানে যেহেতু কট এ, কট বি, সেক এ মাইনাস টেন এ, কট এ প্লাস কোসেক এ এরকম প্রমাণ করতে বলা হয়েছে, তাই আমরা বাম পক্ষে এই দিকে নজর দিব, ডান পক্ষে নজর দিব। জাস্ট এখানে 18 নম্বরে আমি সমাধান করলে বুঝতে পারবো। এখানে আছে বাম পক্ষ, আমি সরাসরি অঙ্ক করছি, তোমরা একটু কট এ প্লাস টেন বি অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আছে কট বি প্লাস টেন এ। তো এইখানে দেখো সমান চিহ্নের ডান পক্ষে দেখো কি আছে, কট এ আছে আর টেন বি আছে। এখানে সেটাই করতে হবে যেটা ডান পক্ষে আছে। এখানে কট এ কি ডান পক্ষে আছে? আছে, থাক, এটা তাহলে থেকে যাবে। টেন বি কি ডান পক্ষে আছে? আছে, তাহলে উপরেটা উপরেই থাকবে, কিছু করবো না। আমরা জানি টেন এ, টেন থিটার বিপরীত হচ্ছে কট 1/cot থিটা। তো সেই ক্ষেত্রে যেহেতু দুইটাই উপরে আছে, তাই ওই দুইটার কাজ করব না, কাজ করব নিচের দুইটা। তাহলে এখানে কত হচ্ছে কট এ প্লাস টেন বি। এখানে আছে কট বি, আছে এখানে কট বি নাই, তাহলে 1/ সূত্রে ফেলাবো টেন বি। দেখো তো টেন বি আছে, আছে, প্লাস এখানেও ঠিক তাই 1/cot এ। কট এ আছে না? আছে। আর নিচে লসাগু করবো, তাহলে তো হয়ে গেল, অঙ্ক শেষ। সমান চিহ্ন দিলাম, উপরে যেটা আছে সেটা লিখে নিই আগে। উপরে আছে কট এ প্লাস টেন বি, আর নিচে আছে, নিচে তো লসাগু করবো, টেন বি ইন্টু কত? কট এ। কট এ, এটা দিয়ে এটা ভাগ করলে থাকে শুধু কটে। কটে দিব এখানে, এক দিয়ে কটেকে গুণ করলে কটে হয়, প্লাস এটা, এটা বাদ, টেন বি থাকবে, এক দিয়ে টেন বিকে গুণ করলে টেন বি হবে, টেন বি। এই তো, এর পরের লাইনে কি হতে পারে দেখো, আমরা উপরে যেটা সেটা রাখবো, সমান কট এ প্লাস টেন বি ইন্টু, এটা উপরে যাবে, এটা নিচে আসবে, তাহলে কি টেন বি কট এ বা কি আছে কট এ প্লাস টেন বি, কট এ প্লাস টেন বি। তোমরা যেন ভাগ থাকলে গুণ, গুণ যদি করে দিই তাহলে লব হর হবে, হরটা লব হবে। টেন কত? টেন বি। এখন দেখো তো এটা আর এটা মিলে গেছে না, কেটে দিব, তাহলে থাকবে কত? একবারে সাজিয়ে নিই এটাকে, কট এ ইন্টু টেন বি। টেন বি এটা কি হচ্ছে? ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি কি, কট এ প্লাস টেন বি, কট এ প্লাস টেন বি, আর কি আছে কট বি প্লাস টেন এ, কট বি প্লাস টেন এ সমান কত আছে? কট বি, কট এ সরি কট এ টেন বি, টেন বি। প্রমাণিত বললে প্রমাণিত লিখবো, দেখানো বললে দেখানো করে লিখবো, এই শেষ।
আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা অনেকবার বারবার আসে, তাই আমি এই অঙ্কটা করে দিলাম। এরপরের অঙ্কে যাব, অবশ্যই 19 নম্বর অঙ্ক। আমি বুঝতে পারছি না বোর্ডটা আসলে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। 19 নম্বরে বাম পক্ষে কি দেবো, রুট। এরকম যদি থাকে রুট, তাহলে অবশ্যই উপরেটাকে আমরা টার্গেট করবো, রুট 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ বাই কত আছে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। এটা আমরা উপরেটাকে টার্গেট করবো, উপরেটাকে হোল স্কোয়ারে কনভার্ট করার চেষ্টা করবো, মানে এটা লব এবং হরকে এখানে সমান চিহ্ন দিলাম, তাহলে ভালো হবে। এখানে আবার ছায়া পড়তেছে নাকি, এখানে সমান চিহ্ন দিলাম 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, উপরেটাকে টার্গেট করবো বললাম, তাহলে আর নিচে তাহলে কি 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। দেখো উপরেটাকে আমরা হোল স্কোয়ার করার জন্য টার্গেট করেছি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, উভয় পক্ষে লব ও হরকে কি দ্বারা করেছি, 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করেছি, 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে এটা করেছি। উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাও যেহেতু আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হচ্ছে না? এই সূত্রটা বসে আছে, এটা সমান আমরা জানি কস স্কোয়ারে, উপরে রুট আছে তো রুট দিলাম, তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আছে দিলাম, আর নিচে জানি আমরা কস স্কোয়ার এ হবে, যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ। শেষ, ওটা ভুলে যাচ্ছে আমি বারবার। আচ্ছা ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে এই রুটের সাথে স্কোয়ার কেটে যাবে, এই স্কোয়ার কেটে যাবে, থাকবে কত 1 মাইনাস সাইন এ বাই কস এ, স্কোয়ারগুলো সব কেটে গেল। এর পরের লাইনে কি হতে পারে, তাহলে আমরা এরকম যদি থাকে এ প্লাস বি বাই নিচে আছে বি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এ বাই এ প্লাস বি বাই এ বাই বি প্লাস বি বাই বি। দেখো যোগ করে দেখো একই আসে, এ প্লাস বি, এটাও ঠিক একই রকম করবো, এই যে এটা দেখা যাচ্ছে তো নাকি? তাহলে এখানে কি করতে পারি আমরা 1 বাই কস এ মাইনাস আছে তাই মাইনাস দিলাম, সাইন এ বাই কস এ দেবো, কস এ, বুঝছো? কাজ শেষ। এটা আমরা কিসের বিপরীত, সেক এ মাইনাস, এটা কিসের বিপরীত, কিসের সূত্র এটা, ট্যান এ সমান ডান পক্ষ। আমি ওই যে প্রথমে যেটা দিয়েছিলাম এটা সমান এটা প্রমাণিত, ঠিক ওভাবে লিখতে হবে। আমি এখানে শুধু লিখলাম অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত, শেষ। এটাই তো ছিল নাকি, সেক এ মাইনাস ট্যান এ। হ্যাঁ, 2 নাম্বারটাও 19 নাম্বারটা তোমরা বুঝতে পারছো, আমি ধরে নিলাম। তো এর পরের যেটা আছে সেটাও ঠিক একই রকম, আমরা টার্গেট করবো হচ্ছে রুটের ভিতরের লবটাকে, ওইটাকে হোল স্কোয়ারে নিয়ে যাবো, লব এবং হরকে ওইভাবে গুণ করবো, তোমরা নিজেরাই পারবা। বেশি বড় অঙ্ক নয়, ছোট্ট করি, দেখি কত বড় হয়। 9 নম্বরটা অল্প করছে না। হ্যাঁ, এরপরে ক্লাস 8-এর তথ্য উপাত্ত একাদশ শ্রেণী, এইটা দিয়ে শুরু করবো আমি। ক্লাস 8-এর অঙ্ক যেই আছে যতগুলো অধ্যায় সবগুলো করার চেষ্টা করব। আর
আমি চেষ্টা করছি একটা কোর্স চালু করার ক্লাস 8-এর 9-এর এবং ক্লাস 7-এর ম্যাথের উপরে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এখানে 20 নম্বরে দিই, অঙ্কে ফিরে আসি। রুট আছে সেকে +1 আর আছে কত সেকে -1, এই তো এটা আছে নাকি, সমান দিলাম। আমি বলেছিলাম উপরেটাকে টার্গেট করব, সেক এ +1 ইন্টু সেক এ +1 একই রকম, সেক এ -1 ইন্টু সেক এ +1 লব ও হরকে যেহেতু রুট আছে তাই রুট দিলাম, সেক এ +1 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে কি হচ্ছে, হোল স্কোয়ার হবে, সেক এ +1 হোল স্কোয়ার, আর নিচে আছে কত, এটা যেমন ধরো এখানে যদি a - b ইন্টু a + b দিই, তারপরে তো কি হবে, a স্কোয়ার - b স্কোয়ার হবে তো নাকি। এটা তো গুণ আছে, আগে দিই পিছিয়ে দিই, সমস্যা কি আছে কি নাই? তো তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? a + b ইন্টু a - b অথবা a - b ইন্টু a + b, এটা দিলেও যা হয়ে যাবে। তাহলে এটা একটা সূত্র বললো, এটা কিসের সূত্র, a স্কোয়ার - b স্কোয়ার। আমরা সেক স্কোয়ারের সাথে একটা সম্পর্ক আছে ট্যানের, সেটা জানি, সেক স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা, এটা জানি তো, তাই না? তাহলে সেক স্কোয়ার -1 সমান আমরা কি tan স্কোয়ার থিটা লিখতে পারি, মানে এখানে তো আছে কোন, তাই লিখতে পারি, রুট তো আছে, তাহলে রুট আমরা বারবার ভুল করছি, সেক a +1 হোল স্কোয়ার বা এখানে কত tan স্কোয়ার এ, যেহেতু sec স্কোয়ার এ -1 = tan স্কোয়ার এ, এই তো শেষ। এরপরে লাইনে আসবো আমরা, হোল স্কোয়ারগুলো কেটে দেবো আগের মতো। তাহলে থাকবে আমাদের sec a +1 বাই tan a, sec a কিসের বিপরীত, 1/cos এর বিপরীত, +1 নিচে হচ্ছে sin a বাই cos a। এটার ব্যাখ্যা হয়তো দিতে হবে না আমার, কারণ এর আগে আমি অনেকবার এটার ব্যাখ্যা দিয়েছি। এটা হচ্ছে মূল সূত্র। তাহলে কত হচ্ছে আমাদের, উপরে লসাগু করবো, নিচে যা আছে তাই থাকবে, sin a বাই cos a, উপরে লসাগু করলে cos a 1 প্লাস কত থাকছে cos a 1 প্লাস cos a থাকবে, তাই তো। তাহলে থাকলেও আমাদের এখন গুণ করে দেবো, 1 প্লাস cos a বাই cos a ইন্টু উপরে cos a যাবে আর নিচে আসবে sin a, এই cos a এই cos a কাটা গেল, থাকলো কত 1 প্লাস cos a বাই sin a, এটা থাকলো। এটা পরের অংশ এখানে লিখবো, 1 প্লাস cos a 1 প্লাস cos a বাই কত sin a। আমি এর আগের ভিডিওতে যেটা, এর আগের অঙ্কতে আমি যেটা বুঝিয়েছিলাম সেই অনুযায়ী এটা করব। তাহলে 1 বাই কত হচ্ছে sin a প্লাস cos a বাই sin a, তাহলে কত হচ্ছে আমাদের, এটা কিসের বিপরীত, cosec a, cosec a প্লাস এটা cot a, এটা সূত্র হচ্ছে cot a। তাহলে এটা সাজালে হচ্ছে cot a প্লাস cosec a, cosec a সমান কত হচ্ছে ডান পক্ষ, শেষ অঙ্ক, তাই আমি পুরোটা ভালোভাবে লিখে দিলাম। অতএব রুট sec a প্লাস 1 sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 ইকুয়াল টু cot a প্লাস cosec a, cosec a প্রমাণিত। এই তো অঙ্ক শেষ।
আচ্ছা, আমরা যে দুইটা অঙ্ক শেষে দিয়ে যে দুটো অঙ্ক করলাম সেই দুটো অঙ্ক অনেক সহজ, উপরেরটাও সহজ, 819 তিনটা অঙ্কই সহজ। তো এর পরের ভিডিওতে আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। এর পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে, এবং তোমরা যারা নতুন আছো এবং যারা এইগুলো নাইটের ম্যাথ পুরোটাই ভালোভাবে বুঝতে চাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, এবং আমি তোমাদের স্টেপ বাই স্টেপ যত সুন্দরভাবে এবং যত প্রকারে মানে মানে সহজ পদ্ধতিতে আলোচনা করা যায় আমি সেটার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।